Hi guys, Assalamualaikum. Welcome back to my YouTube channel from Masmas Maisha. I hope you all are doing extremely well. So আজকে হচ্ছে আমি একটা হালদি প্রোগ্রাম অ্যাটেন্ড করব এবং আমি আমার হালদি লুকটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমার পুরো মেকআপ ভিডিওটা আপনারা দেখবেন। সো আজকের আমার আউটফিটটা হচ্ছে স্কাই ব্লু কালার। সো দিস ইজ মাই আউটফিট অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হচ্ছে স্কাই ব্লুর মধ্যে। সো আমি আমার লুকটা আজকে স্কাই ব্লু এবং গোল্ডেনের মধ্যে রাখাটাই ট্রাই করব। সো আপনারা আমার ফুল মেকআপ ভিডিওটা দেখতে থাকেন অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে জামদানি শাড়ি। আমি আমার ফুল লুকটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমি মেকআপটা করব অ্যান্ড মেকআপ ভিডিওটা টিউটোরিয়ালটা আপনারা দেখতে থাকেন। সো ফার্স্ট টাইম একটা সানস্ক্রিন ইউজ করব। ফেসটাকে হাইড্রেট করে নিলাম আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে, তাহলে মেকআপটা ভালো বসবে। অ্যান্ড হচ্ছে আপনারা ট্রাই করবেন মেকআপ করার আগে একটু আইস ড্রপ করে নিতে ফেসে, তাহলে মেকআপটা ফ্ললেস হয়। আর আজকে আমি আইস দিই নাই বিকজ এমনি উইন্টার আর আমার একটু কোল্ড ফিভার আসছে, সো এই কারণে আজকে আইসটা আমি অ্যাভয়েড করছি। তারপর আমি আজকে ফুল কভারেজ মেকআপ করব। সো আপনারা দেখেন শেষ পর্যন্ত। সো ফার্স্টে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি আর আমি লেন্স পরে নিয়েছি এখানে। সো ফার্স্টে আমি হচ্ছে আমার আইব্রোটা করে নিব অ্যান্ড আইব্রো করার জন্য এখানে আমি ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের এই আইব্রো পমেটটা। এটা খুবই ভালো। অ্যান্ড ফার্স্টে আমি এটা ভালো করে আমার আইব্রোজে অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমি কনসিলার দিয়ে এটাই করবো। এমনিও আমার ব্রু প্লাগ করা আছে, কনসিলার দরকার হয় না। আর যারা ব্রু প্লাগ করেন না তাদেরও এটা বলবো যে কনসিলার দিয়ে যদি আপনারা ব্রুটাকে শেপ করে নেন তাহলে আর আপনাদের ব্রু প্লাগ করার প্রয়োজন পড়বে না। বাট ব্রু প্লাগ করলে কি মেকআপটার মানে আই লুকটা ক্রিয়েটটা সুন্দর হয়। সো ফার্স্টে আমি এখানে আই ম্যাজিকের এটা ইউজ করব। এখন আমি এটা দিয়ে আমার আইব্রোটা করে নিচ্ছি। আর মেকআপের মধ্যে হচ্ছে আপনার আইব্রোটাই মেন। আপনি যদি সুন্দরভাবে আইব্রোটা করতে পারেন তাহলে আইব্রোর কারণে আপনার মেকআপটা এমনিই ফুটে উঠবে। সো এই কারণে আইব্রোটা আপনারা সময় নিয়ে করবেন। এটা যদি পারফেক্ট হয় মেকআপটা এমনিই দেখতে সুন্দর লাগে। সো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই আইশেডটা করব। আপনারা যারা আইব্রো করবেন ট্রাই করবেন এই যে আইব্রোর প্রথম যে দিকটা আছে এই জায়গাটা আপনারা একটু ব্রাইট রাখার ট্রাই করবেন। এই জায়গাটার মধ্যে বেশি কালো করবেন না। আপনারা শুরু থেকে হালকা রেখে দেন শেষের এই সাইডটা ব্ল্যাক করবেন। সো এই যে আমি ফার্স্টে এই জায়গাটাকে একটু ব্রাইট রেখেছি অ্যান্ড দেন এই জায়গাটা আস্তে আস্তে ডার্ক করে নিয়েছি। সো আমার আইব্রো করা ডান। এখন আমি এটাকে কনসিলার দিয়ে শেপ করব। তো এখানে আমি আজকে হচ্ছে এই কনসিলারটা ইউজ করব। এটা একটা নর্মাল কনসিলার বাট খুবই ভালো কাজ করে এটা। অ্যান্ড এটা এখন আমি ইউজ করব। এটা হচ্ছে প্রো কনসিল এইচডি হাই, এটা ইউজ করব আমি আমার। তো আমি এটাকে এরকমভাবে কনসিলার দিয়ে শেপ করে নিয়েছি। এখন আমার ব্রুর শেপটা একদম ভি শেপ। সো হয়ে এসেছে। এখন আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ছোট ছোট যে বিউটি ব্লেন্ডারগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, বাট আমার এই একটাতেই হয়ে যায়, সো আমি ওগুলো ইউজ করি না। বাট যারা এটা দিয়ে প্রবলেম হয় বা তারা ওইটা দিয়ে করতে পারেন, ছোট ছোট বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারেন। লুক এট দিস গাইস। এখন আমার আইব্রো কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। সো এখন আমি ফাউন্ডেশন দিব। সো আমি আজকে ইউজ করছি হচ্ছে W7 এর এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে আই থিঙ্ক বিস্কিট শেডস, অ্যাকচুয়ালি শেডটা আমার মনে নাই। সো এই ফাউন্ডেশনটা আমি ইউজ করছি W7। এটা হচ্ছে ফুল কাভারেজ ফাউন্ডেশন। আর আজকে আমি একটু ভারী বেস করবো যেহেতু নাইট প্রোগ্রাম অ্যান্ড হেলদি প্রোগ্রাম, সো একটু বেসটা ভারী করব। আপনারা একবারে ফেসে এটা দিয়ে অনেকে আছে পুশ করে অ্যাপ্লাই করে, ওইভাবে করবেন না। একটু এক জায়গায় নিয়ে দেন ওইটাকে হাত দিয়ে এভাবে ফোটা ফোটা করে ব্লেন্ড করলে সেটা ব্লেন্ডিংটা ভালো হবে। এখন আমি এটাকে ব্লেন্ড করব। সো বিউটি ব্লেন্ডারটা দিয়ে। আর আপনারা যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করবেন তখন খেয়াল করবেন যে বিউটি ব্লেন্ডারটা
মানে সফট আছে নাকি। অনেক সময় থাকে বেশি ড্রাই, ওগুলো বেশি হার্ড হয়ে যায়, ওগুলা দিয়ে আপনার ড্যাব ড্যাব মানে এটাকে সেট করতে আপনার প্রবলেম হবে। সো ট্রাই করবেন একটু পানি দিয়ে ভিজিয়ে এটাকে নরম করে নিতে। সো এটা আমার নরমই আছে, তাই আমি আর পানি ইউজ করলাম না এটার মধ্যে, বাট আপনারা নরম করে তারপরে এটাকে করবেন, তাহলে ফাউন্ডেশনটা ভালো বসবে। আর এভাবে করে মানে ঘষবেন না, এটা হচ্ছে ড্যাব 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 করে বসাবেন, তাহলে ওইভাবে করলে আপনার হচ্ছে পুরো ফাউন্ডেশনটাই ব্লেন্ডারের মধ্যে, বিউটি ব্লেন্ডারে চলে আসবে। আর ফাউন্ডেশন অলওয়েজ আপনারা শেড নিয়ে ফেসের শেড মিক্স করে ম্যাচ করে দেন ইউজ করবেন। বেশি ব্রাইট ইউজ করবেন না, বেশি ডার্কও ইউজ করবেন না। আপনার যে ফেসের শেড সেটার থেকে আপনি 2 কি 1 শেড ব্রাইট নেবেন। আবার একদম ফেসের স্কিনের সাথে ম্যাচ করে নেবেন না, তাহলে ফেস যেহেতু এটা একটু কিছুক্ষণ পর যখন আমাদের ফেসটা মানে ঘামায় তখন মেকআপটা আরও ডার্ক হয়ে যায়। সো আপনারা এই কারণে একটু ব্রাইটটা নেবেন, আপনাদের শেড থেকে 2 থেকে 3 শেড ব্রাইটটা ইউজ করবেন, তাহলে যখন আপনারা কিছুক্ষণ পর আর মেকআপটা ওই যে ঘামালে বা যখন ফেস থেকে আর মেকআপটা উঠে আসবে না, বা ওইটা আর বেশি ডার্ক হবে না। অনেক সময় আপনারা লাইট শেড মানে ডার্ক শেড ইউজ করলে ওইটা আপনার উঠে আসবে কিছুক্ষণ পর। সো আমার ফাউন্ডেশন বসানো কমপ্লিট, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আর আপনারা হচ্ছে এই জায়গাগুলো মানে যেগুলো আমাদের স্মাইল লাইন, এই স্মাইল লাইনগুলো ভালোভাবে ব্লেন্ড করবেন, আদারওয়াইজ যখন ফেস স্মাইল করবেন আপনারা মেকআপ করার পর তখন এইদিকে ক্র্যাক পড়ে যাবে। তো এই জায়গাগুলো ভালো করে ব্লেন্ড করে নেবেন। আর এখানে আমি কনসিলারও অ্যাপ্লাই করব। যে জায়গাগুলো আপনার ক্র্যাক পড়ে যায় আপনারা ওইখানে ট্রাই করবেন একটু কনসিলার অ্যাপ্লাই করে এটা ফিনিশিং দেওয়ার। তো এখন আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করব আমার আন্ডার আইজে, এবং হচ্ছে যেই জায়গাগুলো ক্র্যাক পড়ে যায়। সো এখানে আমি আমার আন্ডার আইজে কনসিলারটা অ্যাপ্লাই করব এখন। আর কনসিলার অলওয়েজ বেশি ব্রাইট শেডটা নেবেন ফাউন্ডেশনের থেকেও। মানে এটা আপনারা যেহেতু এটা ডার্ক সার্কেলের জন্য ইউজ করা হয়, সো এটা আপনারা একদম ব্রাইট শেডটা নেবেন। যেমন এটা আমার মানে ফাউন্ডেশন থেকেও 3-4 শেড ব্রাইট, এটা একদম হোয়াইটিশ। সো এখানে আমি চোখের উপরেও কিছু কনসিলার অ্যাপ্লাই করে দিব। Now I was blended. সো ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হচ্ছে পাউডার দিয়ে পুরোটাকে সেট করে নিব। আর আমি ইউজ করব হচ্ছে এখন W7-এর যেই লুজ পাউডারটা আছে ওইটা ইউজ করব। সো আমি এই ব্রাশটার সাহায্যে পাউডার সেট করে নিব এখন। সো আমার পাউডার সেট করা হয়ে গিয়েছে, এখন আমি আমার আই লুকটা স্টার্ট করে দিব। সো যেহেতু আমি পাউডার ইউজ করেছি এই জন্য হচ্ছে আপনার আমার আইব্রোটা একটু লাইট হয়ে গিয়েছে। আইব্রোটা আমি পরে এটা ফিনিশিং দিয়ে দিব। সো আমি এখন আই লুকটা স্টার্ট করব। সো আজকের আই লুকসের জন্য আমি এখানে 3টা প্যালেট ইউজ করব। এটা একটা হচ্ছে এইটা, অ্যান্ড দেন হচ্ছে কালার ব্লকের এই প্যালেটটা, অ্যান্ড হচ্ছে কালার ব্লকের আরেকটা প্যালেট। এই 3টা প্যালেট দিয়ে আমি আমার আজকের আই লুকটা কমপ্লিট করব। সো যেই শেডসগুলো আমি ইউজ করব ওগুলো আপনাদের সাথে দেখাবো আমি কোন শেডগুলো ইউজ করছি। আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে আমি আজকে স্কাই ব্লু কালার এবং স্কাই ব্লু অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের ইউজ করব। সো এই কারণে আমার আই লুকটাও হচ্ছে স্কাই ব্লু এবং গোল্ডেন কম্বিনেশনের করা ট্রাই করব। সো এখান থেকে আমি ইউজ করব। ফার্স্টে এই প্যালেটটা ইউজ করব, এবং এই প্যালেটটা থেকে আমি হচ্ছে একটা লাইট শেডের হচ্ছে শেড ইউজ করে আমি আমার আইটাকে ফার্স্টে আই লুকটা ব্লেন্ড করে নিব। ফার্স্টে আমি এই 2টা শেড ইউজ করব, এইটা এবং এটা, এই 2টা শেড ইউজ করে আমি হচ্ছে ফার্স্টে আমার আইজের উপরে
লিডের মধ্যে এটা ব্লেন্ড করে নিব ভালো মতো। সো আমি ফার্স্টে এইটা ইউজ করব, একদম লাইট একটা শেড ইউজ করব। আপনারা অলওয়েজ আই লুক যখন করবেন এরকম, যখন এটা আমি একটা পয়েন্টেড ব্রাশ ইউজ করছি ব্লেন্ড করার জন্য, যখন আপনারা আই লুকস করবেন অলওয়েজ হচ্ছে আপনারা করবেন হচ্ছে আগে যখন ব্রাশটা দেখবেন অন্য কোনো শেডস অবশ্যই থাকা যাবে না, তাহলে আই লুকস নষ্ট হয়ে যাবে। সো আমি আগে একটু ক্লিন করে নিই, যেহেতু গতকালকে আমি মেহেন্দি নাইটে গিয়েছিলাম তখন গ্রিন শেডটা ইউজ করছিলাম, সো এটার একটু গ্রিন লাগানো আছে, সো এটাকে আমি একটু ক্লিন করে নিব। অ্যান্ড দেন আমি হচ্ছে এই শেডটা ইউজ করব। অ্যান্ড অলওয়েজ আপনারা যখন শেডটা ইউজ করবেন তখন একটু ঝাড়া দিয়ে নেবেন এভাবে, যাতে এক্সট্রা পাউডারটা আপনার চোখে না পড়ে। সো এইভাবে করে নিয়ে একটু হালকা ঝাড়া দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনারা ইউজ করবেন। আমি ফার্স্টে এই জায়গা থেকে ব্লেন্ড করা স্টার্ট করব। এখন হচ্ছে আমি যেহেতু আজকে স্কাই ব্লু কালার আপনাদের আগেই বলেছি, সো আমি এই শেডটা ইউজ করব। এটা একটু ডার্ক, এটা অ্যাকচুয়ালি নট স্কাই ব্লু, এটা হচ্ছে ব্লু। সো আমি এটা ইউজ করব বেশি, কারণ এটা হালকা হয়ে যাবে। সো আমি এই শেডটাই ইউজ করব এখন। সো আমি এখানে এই শেডটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটা দেখতে একটু উইয়ার্ড লাগতেছে, বাট যখন মেকআপ কমপ্লিট হয়ে যাবে তখন এটা সেট হয়ে যাবে। সো আমি একটু পাউডার নিয়ে এটা একটু আন্ডার আইসে দিয়ে দেব, বিকজ আমি যখন গ্লিটার লাগাবো, সো যাতে গ্লিটারটা আমার ফেসে না পড়ে, তাহলে বেসটা নষ্ট হয়ে যাবে। সো আমি একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আন্ডার আইসে, পরে যখন গ্লিটার পড়বে পাউডারের উপরে ব্রাশ দিয়ে এটা যে ক্লিন করা যাবে। তো এই এখন আমি হচ্ছে কার্ট ক্রিজ করব, বাট কার্ট ক্রিজের মধ্যে আমি কনসিলার ইউজ করব না। সো আমি এটা হচ্ছে শ্যাডোর সাহায্যেই করব। সো আমি এখান থেকে গোল্ডেন শেডটা নিব, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সো এই গোল্ডেন শেডটা নিয়ে আমি আমার আইসের মধ্যে অ্যাপ্লাই করব, দেন আমি ওইটার উপরে গ্লিটার অ্যাপ্লাই করব। সো আমি এখন এই শেডটা নেব, এই গোল্ডেন শেডটা, এটা আমি আমার ফিঙ্গারের সাহায্যে এখন আমি আমার আইলিডের মধ্যে অ্যাপ্লাই করব। সো এখন আমি গোল্ডেন শেডটা আমার পুরো আইলিডের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি। এটার উপর আমি এখন গ্লিটার ইউজ করব। সো একটা ঝাঁকানাকা গ্লিটার ইউজ করব। ফার্স্ট আমি এটা কমপ্লিট করে নিই। এটা আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড এখন হচ্ছে আমি হচ্ছে অ্যাপ্লাই করব আপনার প্যাস্টেলের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করব আমার আইসে, আইব্রোর নিচে এই সাদা অংশটার মধ্যে হাইলাইটার অ্যাপ্লাই করব, অ্যান্ড হচ্ছে ইনার কর্নারে। সো এই দুই জায়গায় আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। সো এখন হচ্ছে আমি এখান থেকে এই শেডটা অ্যান্ড এই শেডটা ইউজ করব। এই শেডটা আমি এখন আন্ডার আইস, এই যে আইব্রোর নিচে ইউজ করব হচ্ছে এই হোয়াইটটা। একইভাবে আমি এটার মধ্যে এখন অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি ইনার কর্নারে এই গোল্ডেন শেডটা ইউজ করব। সো কমপ্লিট। এখন হচ্ছে আমি এটাকে শেপ দিয়ে দেন হচ্ছে আমি আইলাইনার অ্যাপ্লাই করব। তার আগে হচ্ছে আমি আমার আই লুকটা কমপ্লিট, আইজের নিচে আমি শেড ইউজ করব। সো আমি আমার আন্ডার আইজে এইটাই ইউজ করব। So now I'm applying this glitter. সো আমি এখানে গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আরেকটা এখানে আমি একটা গ্লিটার ইউজ করব, দিস ওয়ান। সো এটা এখন আমি মার্কেটে, সো এটা দিয়ে এখন আমি হচ্ছে আই ম্যাজিকের এই হোয়াইট কাজলটা ইউজ করব। এটা খুবই পিগমেন্টেড একটা কাজল। অ্যাকচুয়ালি আমার কাজলটা শুকায় গেছে, এই কারণে হয়তো বেশি পিগমেন্ট দেখাবে না।
এখানে হচ্ছে আমি এই আইলাইনারটা ইউজ করব। So guys, my eye look was done and this is my final look and হচ্ছে এখন আমি হচ্ছে blush and lipstick apply করব। So এখন আমি গাল ভরে ভরে blush apply করব because যেহেতু নাইট প্রোগ্রাম একটা অ্যাট্রাকশন আর হেলদি প্রোগ্রাম এমনিও একটু ঝাঁকানাকা লুকস দিতে হয়। এখানে গাল ভরে ভরে ব্লাশ অ্যাপ্লাই করেছি। আপনারা যখন ব্লাশ অ্যাপ্লাই করবেন তখন স্মাইল করার পর যে এখানে আপনার যে অংশটা এইটার মধ্যে করবেন, নিচে যত বেশি না আসে, কারণ ব্লাশটা অলওয়েজ উপরের দিকে করতে হয়। কন্ট্রোরিংয়ের একটা শেপ থাকে এইখান থেকে, আপনার কানের যে উপরের দিকটা থেকে এখানে কন্ট্রোরিংয়ের শেপ আসে অ্যান্ড ব্লাশটা কন্ট্রোরের উপরে। হ্যাঁ, যেহেতু আমি কন্ট্রোর করবো না, সো এই কারণে আমি ব্লাশটা উপরের দিকে দিচ্ছি বেশি করে। আর এই ব্লাশটা এখন একটু ডার্ক লাগতে পারে, বাট কিছুক্ষণের মধ্যে এটা লাইট হালকা হয়ে যাবে। আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে আমি প্যাস্টেলের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করব অ্যান্ড এই শেডটা, গোল্ডেন শেডটা অ্যাপ্লাই করব। সো এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব এবং লিপস্টিকের জন্য আমি এই 3টা শেড ইউজ করব, মিক্স করে দিব। একটু নোট লিপস্টিক দেওয়া ট্রাই করব। সো এখানে আমি ফার্স্টে জর্ডানের এই লিপ লাইনারটা দিয়ে লিপটাকে ড্র করে নিব। সো আমার লিপসটা ড্র করা হয়ে গিয়েছে। সো এখন আমি হচ্ছে এই লিপস্টিকটা ইউজ করব। এটা হচ্ছে কিস কিসমি মোরের এই নুট লিপস্টিকটা ইউজ করব মিডলে। সো এই লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে লিপসটাকে এর মাঝখানে হচ্ছে আমি এই পিঙ্ক লিপস্টিকটা ভেতরের দিকে দিব। So my lips shade was this. যেহেতু আমি লিপস অলওয়েজ ওভার ড্র করি, সো এটাকে একটু ওভার ড্র করে দিব। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। সো আমার মেকআপটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড এরপরে হচ্ছে আমি এখন শাড়ি পরবো, দেন হচ্ছে আমার বাকি কসমেটিক্স অ্যান্ড জুয়েলারিস যা আছে ওগুলো পরে দেন আপনাদের সাথে আমি আমার ফাইনাল লুকটাও শেয়ার করব যে আমাকে ফাইনালি কেমন লাগছে অ্যান্ড আমার আজকের মেকআপটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যারা যারা মেকআপ পারেন এবং আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে বলবেন যদি আমার মেকআপে কোনো ধরনের ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি ওটা শুধরানোর ট্রাই করব। সো আমি আমার বেস্টটা দেওয়া ট্রাই করেছি, বাকিটা আপনারা কমেন্টস করে জানাবেন। সো এটা ছিল আজকের ব্লগ, বাট আমি আপনাদের সাথে আমার ফুল লুকসটা শেয়ার করব। সো ততক্ষণ পর্যন্ত বাই। This is my final look.